হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমরা শুরু করছি সিনোনিমস পার্ট 4। এর আগে সিনোনিমসের আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে সিনোনিমস তার 3টে পার্ট করে নিয়েছি, অর্থাৎ 150টা মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিমস করে নিয়েছি। তোমরা যারা দেখোনি সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। এই সিনোনিমস গুলো আমি যেগুলো তোমাদের করাচ্ছি সেগুলো আমাদের যে কম্পিটিটিভ পরীক্ষা হয়, কোনো না কোনো পরীক্ষায় একবার করে, দুবার করে, তিনবার করে অবশ্যই এই সিনোনিমস গুলো এসছে এবং পুরো কোয়েশ্চেন পেপার সলভ করে কোয়েশ্চেন পেপার থেকে আমি এই প্রশ্নগুলোকে বা সিনোনিমস গুলোকে তুলেছি যাতে তোমাদেরকে একটা কমন দিতে পারি। ফোকাপ পার্ট বলা যায় না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি যাতে আমাদের কমন এসে যায়। তোমরা সবাই জানো ডাব্লিউবিপি আর কেপি কনস্টেবলের জন্য আমি একটা ইংরেজিতে ফ্রি কোর্স করাচ্ছি, যেটা 10 নম্বরকে টার্গেট করে। এটা কিন্তু অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে যেখানে 30 নম্বর 25 নম্বর করে রয়েছে, এই কোর্সটা কিন্তু সেই সব পরীক্ষায় কভার হবে না, কিন্তু তোমরা দেখতে পারো, কিন্তু ফুল 100% কভার কিন্তু এই কোর্সটা হবে না। এটা শুধুমাত্র ডাব্লিউবিপি আর কেপি, এছাড়া যদি গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা হয় 10 নম্বরের যেখানে রয়েছে সেইটুকুই কভার হবে। ক্লিয়ার? এছাড়া যেটা আরো একটা গুরুত্বপূর্ণ, গ্রামাটিক্যাল যে পার্টগুলো তার থিওরি ক্লাস কিন্তু আমি এখনো করাইনি। কয়েকটা থিওরি ক্লাস আমি তোমাদের দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, আগের ক্লাসেও বলে দিয়েছিলাম। সেই টপিকগুলোকে কিন্তু দেখতে থাকো। আমি কিন্তু ন্যারেশন, ভয়েস, আর্টিকেল, প্রেপোজিশন এর ডাইরেক্ট প্র্যাকটিস সেট করাবো, আর থিওরি ক্লাস করে সময় নষ্ট করব না, কারণ যেহেতু ক্লাসগুলো করা রয়েছে সেগুলো তোমরা অবশ্যই লিংক থেকে গিয়ে দেখে নিও যারা এখনো দেখোনি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আজকে প্রথম যেটা হচ্ছে সিনোনিমস ড্রিজল। তোমরা জানো এদিকে যেটা সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন থাকবে, আর এদিকের পার্টে যে অ্যান্সারটা থাকবে এখানে এ বি সি ডি করে 4টে অপশন থাকবে, যেটা সঠিক উত্তর সেটাই আমি শুধুমাত্র নিয়েছি, কারণ একটা ক্লাস না হলে অনেক বড় হয়ে যাবে। তাহলে ড্রিজল মানে কি? ড্রিজল মানে হচ্ছে ঝিরঝির বৃষ্টি পড়া। এর সিনোনিম মানে আমরা জানি যেটা হচ্ছে সিমিলার মিনিং বা একই রকমের মিনিং, সেটা কি? তার সিমিলার মিনিং হয়ে যাচ্ছে স্প্রিঙ্কল। ক্লিয়ার? এগুলোকে মুখস্থ রাখতে হবে। ইরোনিয়াস মানে হচ্ছে ভুল, তার যে সিমিলার মিনিং সেটা হচ্ছে ফলস। তোমরা অনেক সময় করে থাকবে ট্রু ফলস, তাহলে ট্রুটা কি? সত্য। ক্লিয়ার? ফলস ভুল। ভায়াবল মানে কি? টেকসই। এর যে সিমিলার মিনিং বা সিনোনিম সেটা কি? ওয়ার্কেবল। টেকসই মানে কি? ধরো যে জিনিসটা তুমি কিনেছো, একটা মোবাইল ধরো তুমি কিনেছো, কোনো চায়না মোবাইল যদি তুমি কেনো সেটা কিছুদিনের মধ্যেই খারাপ হয়ে যাবে। যদি তুমি কোনো ব্র্যান্ডেড অ্যাপেল বা স্যামসাং কেনো তাহলে সেটা অনেকদিন ওয়ার্কেবল, কাজ করবে, টেকসই থাকবে। ক্লিয়ার? টেকসই মানে কি? ভালো থাকা। সাইনিয়াস মানে কি? আঁকা বাঁকা। তার সিমিলার মিনিং কি? সার্পেন্টাইন। আঁকা বাঁকা মানে কি? তোমরা ধরো যখন পাহাড়ে ঘুরতে যাবে তোমরা দেখবে এরকম আঁকা বাঁকা জিগজ্যাগের মতো রোড হয়, সেটাকেই বলে। ক্লিয়ার? নেক্সট, অ্যাভারেন্ট তার মানে কি? জঘন্য। তার সিমিলার মিনিং কি? রিপাগনেন্ট। জঘন্য। ধরো তুমি আমার ক্লাসটা দেখছো, কিছুজন বলবে খুব ভালো, সুন্দর ক্লাস, আবার কেউ বলবে একদম জঘন্য ক্লাস, স্যারের ক্লাস একদম দেখতেই ভালো লাগে না। মানে যে জিনিসটা আমাদের ভালো লাগে না সেটাই জঘন্য। ক্লিয়ার? নেক্সট, ডেজাল্টরি মানে কি? এলোমেলো বা র্যান্ডাম। এলোমেলো। এই যে ধরো তোমাদেরকে আমি একটা সিরিয়াল ওয়াইজ ক্লাস করাচ্ছি, 51, 52, 53, 54, 55, 56। তোমাদেরকে আমি একবার করালাম 55, তারপরে চলে গেলাম 80, তারপরে আবার চলে এলাম 60, এরকম এলোমেলো যাচ্ছে তাই ভাবে করা। এছাড়া তোমরা অনেক সময় দেখবে ঘরের মধ্যে এলোমেলো ভাবে অনেক জিনিসপত্র সরানো ছিটানো থাকে, সেটাকেও আমরা বলতে পারি এলোমেলো। অ্যান্সার তার মানে কি? উত্তর করা, যেটা আমরা বলি কি? রিয়াক্ট। উত্তর করা। ধরো তোমাকে আমি বললাম যে এইটার উত্তর কি হবে, তোমরা তার উত্তরে আমাকে বললে হয় আমি পারবো নয় আমি পারবো না, যা হোক এটা তোমরা বললে, সেইটাই উত্তর করা বা রিয়াক্ট করা। ক্লিয়ার? কোয়েস্ট মানে কি? খোঁজা বা অনুসন্ধান করা, বা তার সিমিলার মিনিং কি? সার্চ। কোয়েস্ট মানে আমরা সবাই জানি সার্চ বা খোঁজা। তোমার হয়তো কিছু হারিয়ে গেছে, তুমি সেটাকে খুঁজছো। কারোর গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, বয়ফ্রেন্ড হারিয়ে গেছে, সেটাও খুঁজতে পারো তোমরা। ক্লিয়ার? কিন্তু বিশেষ করে আমাদের যদি কোনো কিছু হারিয়ে যায় সেটাকে আমরা যখন খোঁজার চেষ্টা করি সেটাকে আমরা বলি কোয়েস্ট। রেভিনিউ মানে হচ্ছে লাভ বা আয় বা ইনকাম। রেভিনিউ, ধরো তুমি একটা ব্যবসা খুলেছো, তুমি সেই ব্যবসায় 1,00,000 টাকা লাগিয়ে দিয়েছো। তোমাকে কেউ জিজ্ঞাসা করলো তোমার ব্যবসা থেকে কেমন রেভিনিউ হচ্ছে, তুমি বললে মাসে মোটামুটি আমার 20,000 টাকা লাভ হয়।
সেটাই হচ্ছে আমার ইনকাম বা রেভিনিউ বা লাভ। ক্লিয়ার? নেক্সট, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি মানে কি, এই যে সঠিক, নির্ভুলভাবে। তুমি নির্ভুলভাবে বলো বা প্রিসাইজলি বলো তোমার ঠিক কত টাকা লাভ হয়, তুমি তবুও বললে ওই যেটা আমরা আগে লিখেছিলাম 20,000-এর মতো আমার ইনকাম হয়। আমি এক্স্যাক্টলি এইটাই বলছি। এক্স্যাক্টলি মানে কি, এইটাই তোমার হয়, কম হয় না, বেশি হয় না, একদম নির্ভুলভাবে তুমি বলছো। ক্লিয়ার? ওর থেকেই আমরা এর এক্সাম্পল নিয়ে নিলাম। ক্লিয়ার? নেক্সট, গ্রুসম মানে কি ভয়ানক বা হিডিয়াস, ভয়ানক। ধরো তোমার সামনে এমনই একটা কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে যেখানে তুমি দেখলে একসাথে অনেক মানুষের মৃত্যু হয়ে গেছে, তার মানে সেটা কি একটা ভয়ানক, বা যে কোনো জিনিস তোমার সামনে ঘটেছে যেটা খুবই ভয়ানক, সেটাকে তুমি গ্রুসম বা হিডিয়াস বলতে পারো। অ্যাবসার্ড মানে কি হাস্যকর, রিডিকুলাস। অ্যাবসার্ড মানে কি হাস্যকর বা রিডিকুলাস। কিরকম ভাবে অ্যাবসার্ডটা হতে পারে? ধরো তোমাকে আমি বললাম যে গুডের মানে খারাপ, তুমি আমাকে কি বললে, স্যার পাগল, একদম অ্যাবসার্ড কথাবার্তা বলছে, একদম ফালতু হাস্যকর কথাবার্তা। গুড মানে নাকি ভালো, আমরা তো সবাই জানতাম ব্যাড মানে ভালো। তার মানে যে কোনো কথাবার্তা যেটা মানে কি তার ভ্যালুটা খুব কম, মনে হবে যেন একদম ফালতু কথা আমি বলছি, সেটাই হচ্ছে অ্যাবসার্ড বা রিডিকুলাস। সলিটারি মানে কি একাকী, তার সিমিলার মিনিং হয়ে যাবে লোনলি। এই যে আমি তোমাদের ইউটিউব ক্লাসটা করাচ্ছি, এই ঘরের মধ্যে আমি একা বসে আছি, তোমাদের যখন পড়াশোনা করতে ভালো লাগে না, তোমরা ঘরের লাইট অফ করে দিয়ে একা বসে থাকো, সেই রকম একাকী, লোনলি বা সলিটারি। ক্লিয়ার? স্পেসিফিক মানে কি শান্তি বা পিসফুল। তুমি একাকী বসে আছো, সেখানে নিশ্চয়ই 10 জন বা 20 জন নেই। যখন তুমি একাকী বসে আছো সেই পরিবেশটা কেমন হবে? স্পেসিফিক হবে, পিসফুল হবে, শান্তি হবে, কারণ সেখানে কোনো কথাবার্তা নেই, তুমি একা তোমার মনে বসে আছো শান্ত হয়ে। ক্লিয়ার? নেক্সট, ফেচ। ফেচ মানে কি আনা বা ব্রিং। এই যে তুমি তোমার মাকে বা তোমার বাড়ির কাউকে বললে আমার জন্য এটা এনে দাও, তুমি তোমার বাবাকে, আমরা ছোটবেলায় বলতাম আমার জন্য একটা কেক আনবে, চকলেট আনবে, তাহলে কি ফেচ বা ব্রিং মানে কি আনা। এস্টাসি মানে কি আনন্দ বা জয়, তোমরা যখন চাকরি পেয়ে যাবে তোমাদের আনন্দ হবে। ক্লিয়ার? ক্ল্যান্ডেস্টাইন মানে কি গোপন কিছু বা সিক্রেট। আমাদের অনেক সময় গোপন কিছু কথা থাকে যেটা কেউ জানে না, সবাই জানে না, যেটা শুধু আমার মধ্যে আছে, সেটাই হচ্ছে গোপন। ক্লিয়ার? নেক্সট, বারবারিক মানে কি পৈশাচিক বা আনসিভিলাইজড। কিরকম ভাবে? ধরো তুমি তোমার সামনে দেখতে পেলে কোনো একটা বাবা তার ছেলেকে রড দিয়ে আঘাত করছে বা পিটছে, মারছে, তাহলে সেটা কি পৈশাচিক, কারণ মানুষ এরকম করতে পারে না। ক্লিয়ার? হার্ডেল। হার্ডেল মানে কি বাধা, তার সিমিলার মিনিং কি অবস্টাকেল, বাধা। এই যে ধরো ডাব্লিউপি কনস্টেবল তুমি পরীক্ষা দিচ্ছ, দেখা গেল কোনো একটা তোমার জীবনে বাধা এসে গেছে যার জন্য তুমি ভালো করে পড়াশোনা করতে পারছো না, বা যে কোনো রকমের বাধা। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সেখানে একটা দেওয়াল তুলে দেওয়া হয়েছে বা কোনো বাঁশ দিয়ে রেলিং করে দিয়ে ওখানে মিছিল চলছে, আটকে দেওয়া হয়েছে, তাহলে সেটাও বাধা হতে পারে। ক্লিয়ার? নেক্সট, আবারও ডিটার, ওই একই বাধা দেওয়া বা হিন্ডার, একই রকম মিনিং। ঠিক আছে? প্রেস্টিজ মানে কি মর্যাদা বা খ্যাতি বা সিগনিফিকেন্স, তার সিমিলার মিনিং। প্রেস্টিজ মানে খ্যাতি বা সম্মান বা মর্যাদা, আমার একটা প্রেস্টিজ আছে, আমরা বলি না তুমি আমাকে এরম ভাবে বলছো আমার একটা প্রেস্টিজ আছে, তার মানে কি আমার একটা মর্যাদা রয়েছে, এরকম ভাবে তুমি আমার সাথে কথা বলতে পারো না। ক্লিয়ার? নেক্সট, ভ্যানিশ মানে কি অদৃশ্য হয়ে যাওয়া বা ডিসঅ্যাপিয়ার। এই যে আমি তোমার সামনে ক্লাস করছি, আমি এরকম ভাবে এদিকে সরে এলাম, আমি তোমাদের সামনে থেকে ভ্যানিশ হয়ে গেলাম, তোমরা আমাকে আর দেখতে পাচ্ছ না। তাহলে ভ্যানিশ মানে কি আমাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যাওয়া, মানে আমাদের চোখ যেটাকে আর দেখতে পাচ্ছে না। ক্লিয়ার? নেক্সট, স্পিউরিয়াস মানে কি নকল বা ফেক। নকল বা ফেক, তোমরা দেখবে বিভিন্ন মার্কেটে অনেক যে ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলো হয় তার অনেক সময় নকল প্রোডাক্ট বের হয় ওই একই নাম দিয়ে, সেগুলো হয় নকল বা ফেক। ডিমাইজ মানে মৃত্যু, তার সিমিলার মিনিং ডেথ। আমরা ডেথ মানে মৃত্যু সবাই জানি, আমরা ডিমাইজ মানে কিন্তু মৃত্যু জানি না, সেই জন্য এখানে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। নিশ্চয়ই ডেথ সেটাকে আর ব্যাখ্যা করতে লাগবে না। অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা বা দুর্ভাগ্য বা মিসফরচুন। অ্যাডভার্সিটি, অনেক সময় আমরা বলি না আমাদের জীবনে যেন একটা দুর্ভাগ্য নেমে এসছে, বা আমার জীবনে অনেক বিপদ প্রতিকূলতা, সেটাকে আমি যেন কাটিয়ে উঠতে পারছি না, মানে একটা সমস্যার সম্মুখীন আমি হয়েছি, সেটাই আমার জীবনে অ্যাডভার্সিটি
বা মিসফরচুন। মান্ডেন মানে কি সাধারণ বা অর্ডিনারি। এই যে আমি তোমাদের সামনে বসে আছি, আমি একটা সাধারণ মানুষ, তোমরাও একটা সাধারণ মানুষ। অসাধারণ কারা? বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার, এরা একটু অসাধারণ মানুষ, এক্সট্রা অর্ডিনারি। তাদেরকে সবাই চেনে, আমরা অর্ডিনারি, আমাদেরকে কেউ চেনে না। ক্লিয়ার? নেক্সট, অ্যান্টাগনিস্টিক তার মানে কি বিরোধী, প্রতিদ্বন্দ্বী বা অপোনেন্ট। এই যে তোমরা দেখো যখন কোনো ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ হয়, সবার একটা বিরোধী থাকে, একে অপরের সাথে খেলে, ওইটাই। বর্ডার মানে কি ঘেরাও করা, ছাঁকিয়ে ধরা বা বিসেট। ঘেরাও করা, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি একটা কোনো কলেজের প্রিন্সিপাল, তোমাকে ছাত্ররা ঘেরাও করেছে। ক্লিয়ার? নেক্সট, এনগ্রস মানে কি সম্পূর্ণ আচ্ছন্ন করা বা অ্যাবজর্ব। কিরকম ভাবে আমরা বলতে পারি? ধরো অনেকের ভালো লাগে ইংরেজি পড়তে, অনেকের ভালো লাগে অঙ্ক পড়তে, কিন্তু যার ইংরেজি ভালো লাগে সে তার অঙ্ক ভালো লাগে না, যার অঙ্ক ভালো লাগে তার আবার ইংরেজি ভালো লাগে না। কিন্তু আমাদের যেটা ভালো লাগে, ধরো আমার ইংরেজি পড়তে ভালো লাগে, আমি যখন ইংরেজিটা পড়ি তার মধ্যে আমি একদম সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে যাই, এনগ্রস হয়ে যাই, ডুবে যাই, এইরকম বলা যেতে পারে। ক্লিয়ার? নেক্সট, অ্যাবজলভ মানে কি মুক্তি দান করা বা অ্যাকুইট। কিরকম ভাবে? ধরো কোর্টে তোমার একটা উকিলরা সওয়াল করছে, এ দোষী ও দোষী নয়, তুমি জানো তুমি দোষী নয়। যখন জাজমেন্ট এলো, জাজ কি করলো? তোমাকে মুক্তি দান করে দিল, যে এ নির্দোষ, একে অ্যাকুইট করে দাও, অ্যাবজলভ করে দাও। ক্লিয়ার? নেক্সট, অ্যাসক্রিপশন আরোপ করা বা অ্যাট্রিবিউশন। কিরকম ভাবে আরোপ করা হতে পারে? ধরো এটা আমার উপরে কোনো একটা কিছু আরোপ করে দেওয়া হয়েছে, যে মানে দাগিয়ে দেওয়া, যে অনেকে মনে করবে স্যার ভালো, অনেকে মনে করবে স্যার খারাপ, তার মানে কি ওটা আমার উপরে দাগিয়ে দেওয়া হয়েছে, এইরকম ভাবে। টয়েল মানে কি কঠোর পরিশ্রম, ওয়ার্ক হার্ড, সিমিলার মিনিং। তাহলে কি আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, নাহলে আমরা ডাব্লিউবিপি বা কেপি বা যে কোনো চাকরির পরীক্ষায় কি হব? সফল হতে পারবো না, ফেল করে যাব। মিমিক মানে কি নকল করা বা কপি। অনেক সময় তোমরা দেখবে যে টিভিতে বিভিন্ন আর্টিস্ট হয়, যারা বড় বড় আর্টিস্টকে নকল করে, কেউ শাহরুখ খানকে করে, কেউ সালমান খানকে করে, কেউ আবার দেখবে নানা পাটেকারকে করে। এই যাদেরকে নকল করা হয় সেটাকে আমরা কি বলি? মিমিক্রি। সেই মিমিক বা নকল। কিয়স্ক মানে কি দোকান বা বুথ, কোন রকম ছোট্ট একটা দোকান বা কোনো একটা ছোট্ট বুথ বা তাঁবুর মতো, সেই জিনিসটাকে আমরা বলি কিয়স্ক। ইনজেনিয়াস মানে কি সাদাসিধে বা ইনোসেন্ট। এটা নিশ্চয়ই আর ব্যাখ্যা করতে লাগবে না। কেউ কেউ হয় খুব, তার মনে কি পেঁয়াজ থাকে, কূট বুদ্ধি থাকে, আবার কেউ হয় খুব সাদাসিধে। তুমি নিশ্চয়ই সাদাসিধে, বা তোমার মাথায় পেঁয়াজ থাকতে পারে, সেটা তুমি ভেবে নাও। ক্লিয়ার? নেক্সট, ইনকুয়াস ক্ষতি করে এমন বা ক্ষতি করে না এমন বা হার্মলেস। অর্থাৎ কি যে জিনিসটা তোমার খুব একটা ক্ষতি করবে না। এই যে এই ক্লাসটা যদি তুমি দেখো, এই ক্লাসটা কিন্তু তোমার খুব একটা ক্ষতি করবে না, কিছু না কিছু হলেও 1% হলেও কিছু না কিছু লাভ হবে। কিন্তু সারাদিন যদি তুমি ওই বিভিন্ন ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম শর্টস, যার সাথে তোমার পড়াশোনার কোনো লেনদেন নেই, সেটা দেখে যদি তুমি ঘন্টার পর ঘন্টা নষ্ট করো, সেটা কিন্তু হার্মফুল, ক্ষতিকারক। তাই ওইসব বিভিন্ন রিলস, শর্ট, এইসব দেখে সময় নষ্ট করলে কিন্তু ক্ষতিই হবে। ইনসলেন্ট মানে কি অপমানজনক বা ডিসরেসপেক্টফুল। অপমানজনক, তোমরা আমাকে ধরো কোনো একটা কেউ কমেন্ট করলে, আমাকে কোনো একটা ছোট বড় কথা বললে বা গালাগালি দিলে, সেটা কি আমার পক্ষে কি ডিসরেসপেক্টফুল, অপমানজনক আমার কাছে। ক্লিয়ার? নেক্সট, পার্সিমনি মানে কি কার্পণ্য বা মিজারলিনেস। কার্পণ্য মানে আমরা সবাই জানি যে শুধুমাত্র কি, কার্পণ্য মানে কি কোন রকমে বেঁচে আছে, একদম কিপ্টে, যেটাকে আমরা বলি টাকা পয়সা খরচ করতে চায় না, এইরকম। ট্রিবুলেশন মানে কি দুর্দশা বা সাফারিং। কিরকম ভাবে? তুমি পড়াশোনা করছো না, ইউটিউব শর্ট দেখছো, যখন পরীক্ষায় ফেল করবে তোমার দুর্দশা কিন্তু খুব শোচনীয় হবে। ক্লিয়ার? নেক্সট, এইভাবে মনে রাখতে হবে। র্যাম্পার্ট মানে কি প্রাচীর বা দুর্গ, বা তার সিমিলার মিনিং কি প্যারাপেট। প্রাচীর বা দুর্গ কি আমরা জানি, আগে যখন যুদ্ধ হতো তাদের একটা প্রাচীর করে দেওয়া হতো বা দুর্গ করে দেওয়া হতো, যাতে আমরা প্রতিপক্ষের সাথে লড়াইটা করতে পারি, ওই রকম ভাবে মনে রাখতে হবে। কোলেট মানে কি পরস্পর সাজানো বা অ্যাসেম্বল। অ্যাসেম্বল পরস্পর সাজানো। তোমরা দেখবে অনেক সময় যারা ফোনের মিস্ত্রি হয়, মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার মিস্ত্রি হয়, তারা কি যেমন সারাতে পারে, তারা আবার অ্যাসেম্বলও করতে পারে। ওই সিপিইউ কিনলো,
মাদারবোর্ড কিনলো, মনিটর কিনলো, এগুলো কিনে অ্যাসেম্বল করে একটা কম্পিউটার বানিয়ে দিল। ক্লিয়ার? নেক্সট, ডিজাস্টার মানে কি বিপর্যয় বা মিসফরচুন, একটু আগে আমরা আলোচনা করেছি। অ্যাডভার্সিটি আর নিশ্চয়ই আলোচনা করার প্রয়োজন নেই। প্রিয়াম্বল প্রস্তাবনা বা ইন্ট্রোডাকশন, তোমরা দেখবে আমাদের সংবিধানে একটা প্রিয়াম্বল আছে, প্রস্তাবনা আছে, বা তোমরা যখন বিভিন্ন বই কেনো সেখানে দেখবে একটা ইন্ট্রোডাকশন থাকে, অর্থাৎ বইটা কি সম্বন্ধে আছে তার প্রথমে ওই ইন্ট্রোডাকশনে একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া থাকে। গ্যাডুলাস মানে কি বেশি কথা বলে বা টকেটিভ, মানে কি ফালতু বকা। এই যে আমি তোমাদের এখন ক্লাস করাচ্ছি, 20 মিনিট আমি তোমাদের একটা ফালতু বকেই যাচ্ছি, নন স্টপ বকে যাচ্ছি। আবার যদি এটা আমি আরো 1 ঘন্টা করাতাম, আরো ফালতু বকতাম। এই যে কন্টিনিউয়াসলি কথা বলা, এখন আমি পড়াচ্ছি বলে এটাকে গ্যাডুলাস বা টকেটিভ বলা যাবে না, এটা আমাদের ধরতে হবে যারা একটু বেশি বকে এবং ফালতু বকে। ক্লিয়ার? নেক্সট, টিনসেল মানে কি জাঁকজমকপূর্ণ সাজ বা ডেকোরেশন। দেখবে তোমরা কোনো বিয়ে বাড়িতে খুব সুন্দরভাবে ভিলাগুলোকে সাজানো হয় ফুল দিয়ে, লাইট দিয়ে, সেটাকে আমরা এই একইভাবে বলতে পারি। নেক্সট, লাইবারনেথ মানে কি গোলক ধাঁধা বা মিয়েন্ডারিং। গোলক ধাঁধা মানে কি, মিয়েন্ডারিং মানে কি, ধরো তুমি একটা এই পাহাড় এখানে আছে, এই নিচে থেকে তোমাকে উঠতে হবে, তুমি দেখলে রাস্তাটা এইরকম 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 কোথা দিয়ে যে যাচ্ছে, রাস্তাটা যে কিভাবে উঠলো, এটা গোলক ধাঁধার মতো তোমার কাছে, তুমি বুঝতেই পারছো না। বা তোমরা যখন যদি মুর্শিদাবাদের এই হাজারদুয়ারিতে যাও, সেখানে দেখবে কোথায় যে রাস্তা, কোথায় কোন দরজা, কিছুই বুঝতে পারবে না। ক্লিয়ার? নেক্সট, হার্ড মানে কি, ও এখানে ভুল হয়ে গেছে, কঠিন বা শক্ত, ডিফিকাল্ট, যেটা তোমার কাছে খুব কঠিন। ধরো ডাব্লিউবিপি পরীক্ষায় এমন একটা কোয়েশ্চেন হলো সেটা খুব ডিফিকাল্ট, তার মানে কি সেটা তোমার কাছে খুব কঠিন প্রশ্ন, তুমি পাচ্ছ না, তার মানে কি তুমি প্রস্তুতি ভালো করে নাওনি। নেক্সট, হিউমারাস মানে কি রসাত্মক বা হাস্যকর বা উইটি, একটু বুদ্ধি থাকবে। যেমন তোমরা দেখবে বিভিন্ন যে কমেডি শো গুলো হয়, সেখানে যে জোকস গুলো বলা হয়, সেখানে জোকস গুলো শুনে আমরা কেন হাসি, কেন? কারণ ওই জোকস এর মধ্যে একটা উইটি বা বুদ্ধিদীপ্ত ব্যাপার থাকে, ওই জন্য সেটাকে বলা হয় হিউমারাস বা উইটি। কেন? কারণ ওই জোকসটার মধ্যে একটা ইনার মিনিং থাকে, যে ইনার মিনিংটা কিন্তু যারা জোকসটাকে বলে তারা বলে না, আমরা বুঝে নিয়ে কিন্তু হাসি। ক্লিয়ার? নেক্সট, গ্যাদার। গ্যাদার মানে কি জড়ো করা বা কংগ্রিগেট, ওই জড়ো করা যেটা আমরা জানি। এখানে গ্যাদার মানে আমি কি বলতে পারি, ধরো এখানে একটা ডাস্টবিন রয়েছে, এখানে বিভিন্ন এই নোংরাগুলো পড়ে রয়েছে, তুমি এটাকে এক এক করে এই ডাস্টবিনের ভিতরে ফেলে জড়ো করছো, সেটাকেই আমরা বলবো গ্যাদার করছো তুমি এই নোংরাগুলোকে ডাস্টবিনের ভেতর। ক্লিয়ার? গ্রিট মানে কি অভ্যর্থনা জানানো বা ওয়েলকাম করা, তোমাকে আমি নিমন্ত্রণ করেছি এবং যখন তুমি আমার সাথে আসলে আমাদের বাড়িতে, আমি তোমাকে অভ্যর্থনা করে জানালাম যে এসো, ওয়েলকাম। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কত 200 পর্যন্ত করলাম। আশা করব ক্লাসগুলো তোমাদের খুব ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক আর একটা করে কমেন্ট করে আমার এই ক্লাসগুলোকে কেমন লাগছে সেটা জানিয়ে দিও, তাহলে সেটা আমার কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে এর পরের পার্টে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।